এটা আর কি গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা। গাইজ অসাম, এত সুন্দর লাগতেছে গাইজ। আর এইরকম সুন্দর মসজিদে গাইজ আমার অনেক নামাজ পড়ার ইচ্ছে আছে। এই যে দেখেন চারিপারে কি সুন্দর গ্লাস করা, ভাই রে ভাই, অনেক সুন্দর মসজিদ অনেক। ও ছাদেও গাইজ গ্লাস করা, দেখেন মসজিদটা, পুরো মসজিদটাই কিন্তু গ্লাস করা। সো গাইজ, ও মাই গড গাইজ, দেখেন মসজিদের তিন পাশে আর কি এইরকম সুন্দর বারান্দা তৈরি করা আছে। 11 পারা হয়েছে তোমার মুখস্থ গাইজ, ভাবা যায় এই ছোট্ট ভাইটার 11 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। আর এই যে অনেকজন চলে আসছে এখানে। তোমার বাসা কোথায়? মৌগাছি, মানে এখানেই তো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর গাইস, আজকে আমি ফাইনালি আসছি হচ্ছে আমান মসজিদ। এই যে দেন, এটা হচ্ছে আমান মসজিদ। আর এই যে এই পাশে হচ্ছে রাস্তা, আর রাস্তার ঠিক অপোজিটে হচ্ছে মসজিদটা। দেন মসজিদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর চারিদিকে দেখেন কত সুন্দর সুন্দর আর কি ফুলের গাছ লাগানো। আর ঠিক এটার পেছনে হচ্ছে আমান কোল্ড স্টোরেজ। এই যে এখান থেকে দেখা যায় যে ওই পাশে, তো দেখেন কত সুন্দর সুন্দর আর কি ফুলের গাছ লাগানো আছে। আর মসজিদের সামনে মানে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল একটা এরিয়া, ঠিক আছে। তো চলেন এখন একটু আর কি মসজিদের ভেতরের দিকে যাই। তো যাই হোক, এটা হচ্ছে মেন গেট। আর ওপরে ওঠার জন্য আর কি দুইটা সিঁড়ি আছে, এই যে ডানে একটা আর এই যে বামে একটা। আর নিচতলায় দেওয়ার জন্য এই যে নিচের সিঁড়ি। আর গাছ এই পাশে অনেক সুন্দর ফ্লোয়ারা, দেন মাছ দেখা যায় গাছ, ওই যে ওইখানে একটা মাছ, এখানে মাছও আছে। এই পাশে একটা ফ্লোয়ারা আছে আর ওই পাশে একটা। তো চলেন এখন একটু উপরের দিকে যাই। এই যে তো মসজিদের সামনে যে বিশাল বড় একটা বারান্দা, আর এই যে বসে থাকার জন্য অনেক সুন্দর করে আর কি বেঞ্চের মতো তৈরি করা আছে। দেন এই যে এই পাশেও গাইস দেখেন মসজিদের তিন পাশে আর কি এইরকম সুন্দর বারান্দা তৈরি করা আছে। আর চাইলে কিন্তু আপনারা এখানে আর কি বসতে পারবেন। আর এই যে দেখেন পোলাপানরা, মাদ্রাসার পোলাপানরা দেখেন খেলা করে। হাই, তোমরা কি মাদ্রাসায় পড়াশোনা করো সবাই? তাই তোমরা কি খেলো এখন? ক্রিকেট খেলতেছো? তাই ক্রিকেট খেলা খুব ভালো লাগে না? তোমাদের খেলার সময় এখন কয় ঘন্টা খেলার সময় তোমাদের? 1 ঘন্টা। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর সুন্দর পোলাপান দেখেন খেলা করতেছে, সব ক্রিকেট খেলতেছে। আর এই যে সামনে কিন্তু অনেক সুন্দর একটা খেলার মাঠ। আর মসজিদের আর কি এই যে এইরকম আর কি চারি সাইডে কিন্তু আপনার থাই করা। তো এখন আমরা আর কি মসজিদের ভেতরে ঢুকবো। তো চলেন। এই যে এইটা আর কি সামনের দিকে ঠেলা দিলে আর কি যে দরজাটা খুলে গেল। এই যে এটা হচ্ছে ফাইনালি হচ্ছে মসজিদ। তো এই যে এখানে ছোটো বাচ্চারা কিন্তু আর কি পড়াশোনা করে। তো এই যে তাদের আর কি ডেস্ক এইগুলা। সো এক একটা বাচ্চার জন্য এই যে এক এক রকম একটা করে বক্স, ঠিক আছে, এক একটা বাচ্চার এক একটা বক্স। সো বাচ্চাদের যে কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সবগুলো কিন্তু এই বক্সে আর কি হচ্ছে তালাবদ্ধ থাকে। হ্যাঁ, কারণ মানে এক একজনের জিনিস আরেকজনের নিতেও পারে। দেন মাদ্রাসা ছেলেপেলে এরকম বাট হয় না, এনারা খুব ভালো হয়, মানে ছোট ছোট ফুল এরা আর কি। তো এই যে দেখেন মসজিদের ভিউটা হচ্ছে ঠিক এইরকম। আর ওই যে উপরে একটা ঝাড়বাতি দেওয়া আছে, অনেক সুন্দর। আর মসজিদে মূলত হচ্ছে এই মসজিদটাতে এসি আছে। দেন এই যে দেখেন চারিপারে কি সুন্দর গ্লাস করা, ভাই রে ভাই, অনেক সুন্দর মসজিদ অনেক। আর এই যে সামনে হচ্ছে ডিজিটাল ক্লক, মানে হচ্ছে ঘড়ি। আর এই যে এটা হচ্ছে র্যাক, বিভিন্ন ধরনের বইপত্র রাখার জন্য। সো আর এই যে সামনে হচ্ছে মেহরাব। আর এইখানে কিন্তু আর কি মানে যেই ইমাম উনি আর কি এখানে আর কি বসে খুতবা পড়েন, বা এই যেই ছাত্ররা আছে এনাদেরকে কিন্তু এখানে আর কি বসে আর কি পড়ান, ঠিক আছে। এই পাশেও সেমভাবে একটা র্যাক করা আছে। তো যাই হোক, এইটা হচ্ছে আর কি গ্রাউন্ড ফ্লোরের ওপরের তলা, ঠিক আছে। আর এবার হচ্ছে ওপরে 3 তলায় যাব, ঠিক আছে। আর এটার জন্য যে এই পাশে আর কি একটা সিঁড়ি আছে। তো এই সিঁড়ি দিয়ে আর কি নিচে নামা যায় নিচতলায়, আর এটা দিয়ে আর কি ওপরে 3 তলায় ওঠা যায়।
তো গাইজ আমরা এখন হচ্ছে ওপরের 3 তলায় উঠতেছি। আর সামনের এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে ছাদের সিঁড়ি, ঠিক আছে। আর গাইজ এটা হচ্ছে আর কি মসজিদের 2য় তলা। তবে এখানে কোনো ধরনের মানে এসি নাই, ঠিক আছে। আর এই যে গম্বুজ, ভাইরে ভাই দেখেন কি উঁচা। আর আমি গাইজ কথা বলতেছি, এই কথা কিন্তু আবার এটা আর কি রিফ্লেক্ট হচ্ছে, মানে কথাটা মনে হচ্ছে যে কারোর সাথে ধাক্কা খেয়ে আবার চলে আসছে। মানে ঘরের ভেতরেও তেমন একটা আসবাবপত্র নাই, তার কারণে সাউন্ডটা আবার আর কি আমার কাছে ফেরত আসতেছে। তো এখানেও কিন্তু মাদ্রাসার কিছু ছাত্রছাত্রীরা আর কি পড়াশোনা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, আর এই যে এখানে কিছু কোরআন শরীফ রাখা আছে, বই পুস্তক রাখা আছে, আর ওই যে বাচ্চাদের আর কি ডেস্ক। তো যাই হোক গাইস, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আর এই মসজিদের লোকেশনটা হচ্ছে রাজশাহীর যেই নোহাটা আর কি বাজার আছে, সেই নোহাটা বাজার থেকে একটু উত্তর সাইডে আর কি মেন রোডের পাশে। তো গাইস এখন হচ্ছে আমরা উঠবো হচ্ছে এই আর কি এটার আর কি ছাদে। তো এখন হচ্ছে আমরা উঠতেছি হচ্ছে ছাদে। দেন জানি না ছাদের আর কি, ও ছাদেও গাইস গ্লাস করা, দেখেন মসজিদটা, পুরো মসজিদটাই কিন্তু গ্লাস করা। তো গাইস ও মাই গড। তো গাইস এটা হচ্ছে মনে হয় সচরাচর সেভাবে খোলা হয় না, যার কারণে আর কি। তো গাইস এটা মনে হয় সচরাচর তেমন একটা খোলা হয় না, যার কারণে প্রচুর পরিমাণে জ্যাম, মানে এটা আমি ট্রেনে নড়াইতে পারতেছি না, একেবারে জাম হয়ে আছে। তো গাইস ফাইনালি অনেক চেষ্টার পরে আর কি দরজাটা খুলছি, দেন খুলে আর কি আসছি। মানে মূলত দরজার লক না, এই যে দরজার যে নিচে একটা আর কি বিয়ারিং থাকে, ওই বিয়ারিংটা ভেঙে গেছে, আর এটা আর কি লাইন থেকে আর কি নেমে গেছে। তো গাইস ফাইনালি হচ্ছে আর কি আমি হচ্ছে মসজিদের ছাদে, আর এই যে গম্বুজ আর ওই যে মিনার, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর গাইজ একটা ভিউ আছে, এই যে দেখেন কি সুন্দর ভিউ সামনের, ওয়াও গাইজ ওয়াও। আর ওই যে মেন রোড, আর এই যে এটা আর কি গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা। গাইজ অসাম, এত সুন্দর লাগতেছে গাইজ। আর এইরকম সুন্দর মসজিদে গাইজ আমার অনেক নামাজ পড়ার ইচ্ছে আছে। সো কোনো একদিন এই মসজিদে নামাজ পড়তে আসবো, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই পাশে হচ্ছে আমান কোল্ড স্টোরেজ, এই পাশে আছে, দেন এই পাশেও আরও একটা আছে। হ্যাঁ ওয়াও গাইজ দেখেন কি বিশাল বিশাল পানির ট্যাঙ্কি, এটা মনে হয় যে 5000 লিটারের নাকি, যাই হোক আমার জানা নাই। তো এই যে গাইজ এই যে এই পাশে হচ্ছে আরেকটা স্টোরেজ, এই পাশে একটা, আর এই পাশে হচ্ছে আম গাছ। গাইজ দেখেন প্রাকৃতিক পরিবেশটা দেখেন কত সুন্দর। আর গাছ সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গাছ এখানকার সানসেটটা দেখেন, একবারে মানে গাছপালার মাথার উপর দিয়ে সানসেটটা কত সুন্দর লাগতেছে গাইজ, ওয়াও এত সুন্দর। আর এই হচ্ছে আর কি এই ছাদের পরিবেশটা। আর এই যে মিনারে ওঠার জন্য বিশাল বড় একটা মই গাইজ, বিশাল বড়। তো যাই হোক এখন এখান থেকে আর কি নিচে নামবো। তো এইখান থেকে নিচে নামার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটার আর কি অজুখানা। আপনারা গায়ে চাইলে কিন্তু এইরকম সুন্দর মসজিদে নামাজ পড়তে পারেন। তো এই মসজিদটা হচ্ছে আমাদের রাজশাহীতে, আর রাজশাহীর এই মানে আমান কোল্ড স্টোরের যেই কর্তৃপক্ষরা আছে, ওনারা কিন্তু তাদের কর্মচারীদের নামাজ পড়ার জন্য আর কি এই মসজিদটা আর কি তৈরি করছেন। তো গাইজ এখন আসলাম হচ্ছে একেবারে নিচতলা, আর এই যে সামনে থেকে এই সিঁড়ি দিয়ে আর কি নিচে নামতে হবে। আর এই যে সামনেও কিন্তু অনেক সুন্দর একটা বারান্দা, আর এটা হচ্ছে গাইজ অজুখানা। এখানে একসাথে বসে কিন্তু অনেকজন অজু করতে পারবেন। তো এই যে এই পাশেও কিন্তু অজু করতে পারবেন, এই পাশেও জায়গা আছে। তো এবার হচ্ছে নিচতলাটা আপনাদেরকে দেখাই। যত সম্ভব এই পাশে আর কি ছাত্রছাত্রীরা আর কি বসবাস করেন। ভাই এখানে কি যে এখানকার স্টুডেন্টরা আছে তারা কি রাত্রে ঘুমায় না কি? এটা এই ঢোকা যাবে, দরজা আছে? ঢুকতে দিবে তো নাকি?
মানে এমনি একটু ভিডিও করতাম, এটা অন্য কিছু না। আর গাইজ এটা কিন্তু সিসি ক্যামেরার আওতায়, মানে এখানে কিন্তু অনেক জায়গায় আর কি সিসি ক্যামেরা লাগানো আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, ওই যে ওই পাশে আছে, দেন সামনেও কিন্তু আরও দুইটা অনেক কটা সিসি ক্যামেরা লাগানো আছে। তো যাই হোক, এই যে ছোটো ভাইটাকে দেখেন কি সুন্দর একটা চেহারা। আর এই ভাইটার বাসা হচ্ছে বাগমারার ভবানীগঞ্জে। তো তুমি কতদিন ধরে এখানে আছো? 1 বছর। মানে তুমি এখন কিসে পড়াশোনা করছো? গ্রেড আছো, 11 পারা হয়েছে তোমার মুখস্থ। গাইজ ভাবা যায় এই ছোট্ট ভাইটার 11 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। আর এই যে অনেকজন চলে আসছে এখানে। তোমার বাসা কোথায়? মৌগাছি, মানে এখানেই তো। তাই তুমি কতদিন ধরে আছো এখানে? 4 বছর। কত সালে আসতো এখানে? অনেক ছোটবেলায় আসতো তো, 4 বছর। মানে গাইজ দেখেন, ভাবা যায় পুরো সংসার ছেড়ে 4 বছর আগে এখানে আসছে। তো এই যে আরও পোলাপান যান এই জায়গাতে কী যেন হয়েছে, একটু কান্দাকাটি করে, মানে হয়তো বা দুষ্টামি করছে ছোট বাচ্চারা। আর এইটা হচ্ছে আর কি ক্লাসরুম, বেঞ্চ, আর এই যে আর কি এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, এখানে পড়ানো হয়। আর এই যে হোয়াইট বোর্ড, এই যে অনেকজন হয়ে গেছে। তো গাইজ এই মাদ্রাসার জীবনটা খুবই কঠিন, কারণ এই যে ছোট ছোট বয়সে আর কি, এই অল্প বয়সে এরা কিন্তু পরিবার ছেড়ে আসে এখানে। হ্যাঁ, পরিবার ছেড়ে আসে এখানে, তাদের আর কি নিজেরাই গোসল করতে হয়, নিজের জামা কাপড় নিজেদেরকে আর কি পরিষ্কার করতে হয়। তো কি একটা কষ্ট ভাবেন এই বয়সে, যে বাবা মাকে সংসার ছেড়ে আর কি, মানে বাবা মায়ের ভালোবাসা রেখে আর কি তারা এখানে থাকে। তো তোমরা ভালো থাকবে, হ্যাঁ, বাই বাই। ঠিক আছে, নেক্সট টাইম তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আজকে কিছু নিয়ে আসি নাই, নেক্সট টাইম তোমাদের যে সবার জন্য চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, তো যাই হোক গ্যাস, এখান থেকে বের হলাম, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। বাই বাই।